অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। ভগবানকে নিয়ে তোমার সংসার। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, কাজ করো দুর্জয় সাহস নিয়ে আর বিদ্বেষ বর্জিত মন নিয়ে। তোমার সাহসেরও উৎস হন ভগবান, তোমার প্রাণভরা প্রেমের আকার হন ভগবান। ভগবানকে নিয়েই তোমার সংসার রচিত হোক। দিনে রাতে জাগরণে নিদ্রায় কর্মে বিশ্রামে ভগবান আর তার নাম তোমার আশ্রয় হোক। ভগবান প্রত্যক্ষ সত্য। অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, পরমেশ্বরকে কল্পনার সামগ্রী বলে মনে করো না, তিনি প্রত্যক্ষ সত্য। তবে তিনি তোমার চর্মচক্ষের দ্বারা প্রত্যক্ষ নাও হতে পারেন। তিনি তার কৃপা বলে তোমার অন্তশ্চক্ষুর প্রত্যক্ষ হন। তাকে তার অপার করুণার মধ্য দিয়ে, তার অসীম অনুগ্রহের মধ্য দিয়ে অনুভব করা যায়। তিনি উপলব্ধির ধন। তাকে তর্ক দ্বারা, যুক্তি দ্বারা, জিদ বা জবরদস্তির দ্বারা প্রত্যক্ষে আনা যায় না। তাকে মানো আর না মানো, যে কোনো বিষয় বা বস্তুর মধ্যে নিজেকে নিঃশেষে ডুবিয়ে দিতে পারলে তিনি স্বয়ংভাত প্রজ্ঞারূপে প্রকাশ পান। এই যে জগতে কত কত নতুন নতুন দার্শনিক তত্ত্ব আর বৈজ্ঞানিক সূত্র আবিষ্কৃত হচ্ছে, তা পরমেশ্বরই আত্মপ্রকাশ জানবে। ধর্মের সাথে বিজ্ঞানের নাকি বড়ই বিরোধ। দার্শনিকেরা নাকি ধর্মকে একেবারে খুনটা ঠেসা করে দিয়েছেন। সবই ভুল কথা। দর্শন ও বিজ্ঞান জেনে না জেনে কেবল পরমেশ্বরকেই আবিষ্কার করার চেষ্টা করছে। যেখানে যা কিছু জ্ঞান বিজ্ঞানের প্রকাশ হচ্ছে, সব ভগবানেরই প্রকাশ মাত্র। তবে তা তার সম্পূর্ণ প্রকাশ নয়, আংশিক। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, ধর্ম আর অধর্মের মধ্যে যেখানে যেখানে কলহ বাধে, সেখানে অধর্ম বেমালুম ধর্মের গেরুয়া আলকাল্লা পরে নেয়। আর ধর্ম নিজেকে সমরক্ষেত্রের যোগ্য করার জন্য অধর্মাচরণকেও নিজের গোত্রে ভুক্ত করে নেয়। ফলে ধর্ম আর অধর্ম স্বরূপত এক জিনিস হয়ে যায়। বোতলের উপরে চকচকে লেবেল চমৎকার শোভা পেতে থাকে, কিন্তু ভিতরের বস্তু পঙ্কিল হয়েই একই গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ভান করতে গিয়ে অধর্ম কতকটা সভ্যজনোচিত আকার পেয়ে আংশিক পরিশোধিত হয়। ওই সকল ক্ষেত্রে তোমার কর্তব্য হচ্ছে সরলতাকে খুঁজে বের করা এবং তার পথ অবলম্বন করা। বাইরের চাকচিক্য আর জাঁকঝমকটা যেখানে বড়ই বেশি, মনে মনে শঙ্কিত থাকতে হবে যে সেখানে হয়তো আসল জিনিসটার যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। কিন্তু চতুর ব্যবসায়ী যেখানে সরলতার ভান করে লেবেলের চাকচিক্যটা ইচ্ছা করেই কমিয়ে দেয়, সেখানে তোমার আর আমার মতন বোকা লোকদের পক্ষে ধর্মাধর্মের তারতম্য বিচার কঠিন হয়ে পড়ে। সেখানে লোকের প্রচারিত তথাকথিত তথ্যর উপরে বেশি নজর না দিয়ে নিজের অন্তরে ডুব দিয়ে অন্তরপ্রভুর আদেশবাণী সকর্ণে শুনে নেবার চেষ্টাই সঙ্গত।